হ্যালো বন্ধুরা, তো চলো আজকে একটু কুলেখাড়ার পাতা নেবো। তাই সেই কারণে বাড়ির পিছনের দিকে আসলাম। ও বাবা, সব ছাগলে খেয়ে দিয়েছে মনে হচ্ছে, গাছগুলো সব ফেলে দিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো এবার একটু জঙ্গলে নামছি। আমার ভীষণ ভয় লাগে জঙ্গলে নামতে। এই যে বাড়িটা সব জঙ্গল ছিল, কেটে দিয়েছে, তার কারণে কুলেখাড়া গাছগুলো এই যে সব কুলেখাড়া গাছগুলো চাপা দিয়ে দিয়েছে। বেশি না, অল্পই নেব। কুলেখাড়া কিন্তু খুবই শরীরের পক্ষে ভালো। আসলে আমার প্রেশারটা একটু লো হয়ে গেছে, শরীরে হয়তো রক্ত কম, বুঝতে পারছো বন্ধুরা। তো একটুখানি এই পাতার ঝোল খাবো মানে স্যুপ বানাবো। বাস আজকে এতটাই হয়ে যাবে। এই দেখো, এগুলো কুলেখাড়া পাতা। তো শরীরে রক্ত কম হয়ে গেলে খাই। শরীরটা কয়েকদিন থেকে উইকনেস ভাব লাগছে। তো মা রোজই বলে খাবি, বাড়ির পাশে অনেক আছে। তো আমি কিন্তু খাই না, আজকে তুললাম। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। দেখো বন্ধুরা, চারিদিক সবুজ আর সবুজ। আর এই গাছটাকে দেখো, পাতাগুলো সব শুঁয়োপোকায় খেয়ে দিয়েছে। শুধু ডাঁটা 12 মাস খেলেও হবে না, শুঁয়োপোকার অত্যাচারগুলো সহ্য করতে হবে। তো যখনই বাসন ধুতে যায় গায়ের ওপর টুপুস টুপুস করে পড়ে আর সারাদিন চুলকায়। তো আমার ছেলে বলে কেটে দেবে, কিন্তু বছরে একবারই তো শুঁয়োপোকা হয়, সারা বছর তো থাকে না, সেই কারণে কাটি না। আর দেখো, পুরো যতদূর দেখা যাচ্ছে পুরো ধানের জমি। তো তোমাদের সাথে অনেক দিন হলো ভিডিও শেয়ার করিনি, তাই আজকে ভিডিও শেয়ার করছি। এই দেখো একটা বেগুন গাছ, এগুলো কাঁটা বেগুন, হ্যাঁ, বড় বড় হয়, গোল গোল কাঁটা বেগুন। এখন একটাও বেগুন হয়নি। আর দেখো সরকারি নল দিয়েছে, জল নেই। আর ধানগুলো প্রায় পেকে গেছে, আর 5-7 দিনের মধ্যে হয়তো মেশিনে কাটবে। মেশিনে কাটলে বেশি পাকা, মাঝখানে এটা বেশি পেকে গেছে। এই দেখো ধানগুলো প্রায় পেকে গেছে, এই যে সোনালি রং ধরেছে। দেখো মা লক্ষ্মী একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। আর 5-7 দিনের মধ্যেই হয়তো মেশিনে কাটলে কিন্তু কাটবে, আর যদি হাতে কাটে মানে মজুর করে তাহলে আর একটু পাকবে। মেশিনের ধানগুলো একটু কাঁচা কাঁচাই বেশি কাটে। একটা জিনিস দেখো, এই যে লোটের শাক হয়েছে, এই একটা ওই দুটো পরিষ্কার করতে হবে। এই যে করলা গাছ হয়েছে একটা, পরিষ্কার করতে হবে। তো দেখো কত সুন্দর সোনালি রং ধরেছে, তাই না বন্ধুরা? আর সব থেকে কত সুন্দর লাগছে দেখো। সত্যি বলতে যখন পুরো সোনালি হয়ে যায় না, তো অসাধারণ লাগে। এই দেখো কাছ থেকে দেখাই। আর সত্যি বলতে আমি ধান রোপণ থেকে ধান ওঠা পর্যন্ত পুরো টাইমটা দেখি। জমি চাষ হয়, তারপরে বীজ রোপণ করে, তারপরে সেই গাছ বড় হয়, ধান হয়, এবং ধান কেটে নিয়ে চলে যায়, মানে আমার সামনেই হয়। তো যখন কেটে নিয়ে চলে যায় না, কেমন মনটা খারাপ হয়ে যায়। যদিও আমাদের না, তাহলেও মানে সামনে দেখি তো খারাপ লাগে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আজ অনেক দিন পর আকাশটা দেখো, আজকে খুব সুন্দর লাগছে, একদম নীল নীল আকাশ।
তো অনেক দিন পর ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর এই গাছটা একটু কেমন কেমন হয়ে গেছে। আর তোমরা কেমন আছো বন্ধুরা, এটা এখনও জিজ্ঞাসা করা হয়নি। আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। অনেক দিন ভিডিও পোস্ট করিনি, তাই একটু দেখো রোদ হয়ে গেছে, তো সেই কারণে ফুলগুলো একটুখানি শুকিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো রেসিপি না, হয়তো সেলাইয়ের ভিডিও হতে পারে, বা ফুল গাছ বা নেচারের যে কোনো ভিডিও হতে পারে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।